আসসালামু আলাইকুম। 5 স্পেশাল স্কুলে আপনাদের স্বাগত। আমাদের আজকের জানার বিষয়টা হচ্ছে প্রসার বনাম প্রসারণা। প্রসার বনাম প্রসারণা। তাহলে এটা মূর্ধন্য। তাহলে প্রসার বনাম প্রসারণা এই দুটোর মধ্যে পার্থক্য কি? আজকে আমরা জানবো এই দুটোর ভেতরে পার্থক্য কি। এই প্রসার ও প্রসারণা শব্দের অর্থ অভিন্ন হলেও কিন্তু প্রয়োগিক ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তাহলে এই দুটের অভিন্ন হলে মানে দেখতে যদিও অভিন্ন, কিন্তু এই দুটার কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে যেভাবে আমরা প্রয়োগ করব সেই ক্ষেত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, যদি কোনো সত্য ঘটনা হয়, সত্য ঘটনা, যদি কোনো সত্য ঘটনা, তারপরে আদর্শ কিংবা কল্যাণকর, আদর্শ আদর্শ কিংবা কল্যাণকর, আচ্ছা আদর্শ কিংবা কল্যাণকর কোনো কিছু জনসাধারণের গোচরে মানে জনসাধারণের দৃষ্টিতে আনার জন্য কোনো কিছু কোনো কিছু করা হয়, তখন সেটাকে বলে প্রচার করা। তাহলে সত্য ঘটনা অবলম্বনে আদর্শ কিংবা কল্যাণকর কোনো কথাগুলো যদি জনসাধারণের সামনে আনা হয়, হ্যাঁ, তখন তাকে বলা হয় প্রচার করা। তখন তাকে কি বলে? প্রচার করা। যেমন আমরা বলতে পারি যে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করে, তাহলে সেখানে কিন্তু আমরা প্রচারণা বলতে পারি না, হ্যাঁ, কারণ এটা সত্য ঘটনা এবং আদর্শ এবং এটা কল্যাণকর। যার কারণে আমরা বলবো যে বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম কি করে? প্রচার করে। পক্ষান্তরে অশুভ কোনো উদ্দেশ্য নিয়ে জনসাধারণের কাছে যদি মিথ্যে কথা বলা হয়, তাহলে এটা হবে কি? অশুভ। অশুভ কি হবে এখানে? অশুভ উদ্দেশ্য অশুভ উদ্দেশ্য নিয়ে যখন জনসাধারণের কাছে মিথ্যা, তারপরে অকল্যাণে কিংবা অশুভ কোনো কিছু প্রকাশ বা প্রচারণা করা হয়, অশুভ কোনো কিছু, হ্যাঁ, যখন জনগণের কাছে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হয় প্রচারণা বলে। প্রচারণা। তাহলে তখন সেটাকে কি বলে? প্রচারণা। এই প্রচারটা কিন্তু কল্যাণমূলক, আর এটা প্রচারণাটা অকল্যাণমূলক, অর্থাৎ এটা মিথ্যা কথা আর এটা সত্য প্রচার। যখন কোনো অকল্যাণমূলক কিছু, এক কথায় বলতে গেলে যে অকল্যাণমূলক কিছু যখন জনসাধারণের সামনে উল্লেখ করা হয়, তখন তাকে প্রচারণা বলে। আর কল্যাণমূলক সত্য ঘটনা যখন জনসাধারণের কাছে প্রকাশ করা হয়, তখন তাকে প্রচার বলে।